অনেক সময় আগের কথা, কোনো এক রাজ্যে এক প্রভাবশালী রাজা রাজত্ব করতেন। একদিন সেই রাজার দরবারে এক বিদেশি আগন্তুকের আগমন হলো এবং সেই বিদেশি লোকটি রাজাকে একটি সুন্দর পাথর উপহার হিসেবে দিলেন। রাজা পাথরটি দেখে খুবই খুশি হলেন এবং সেই পাথরটি দিয়ে নিজের মূর্তি গড়াবেন বলে তিনি মনস্থির করে ফেললেন এবং মূর্তি গড়ার দায়িত্ব দিয়ে দিলেন রাজার মন্ত্রীর উপর। মহারাজ তার নিজের প্রতিমা স্থাপন করতে চান। 7 দিনের মধ্যে মহারাজের মূর্তি বানিয়ে রাজমহলে দিয়ে আসবেন। এর বদলে আপনাকে 50টি স্বর্ণমুদ্রা দেওয়া হবে। 50টি স্বর্ণমুদ্রার কথা শুনে মূর্তিকার খুবই খুশি হয়ে গেলেন। এরপর তিনি দ্রুত ঘরে গিয়ে মূর্তি তৈরির সরঞ্জাম নিয়ে চলে এলেন এবং সেখান থেকে হাতুড়ি নিয়ে পাথরটি ভাঙার জন্য বারবার পাথরটির উপর হাতুড়ি দিয়ে আঘাত করতে লাগলেন, কিন্তু পাথরটি কিছুতেই ভাঙছিল না। যেমন পাথর ঠিক তেমনই রয়ে গেল। প্রায় 50 বার জোরে জোরে আঘাত করার পর তিনি শেষবারের জন্য হাতুড়ি আঘাত করার জন্য উপরে উঠালেন, কিন্তু এটা ভেবেই তিনি হাতুড়িটি নামিয়ে নিলেন যে 50 বার চেষ্টা করার পরও যখন পাথরটি ভাঙতে পারলাম না, আর এক আঘাতেই কি সেটি ভাঙবে? সে পাথরটি নিয়ে মন্ত্রীর কাছে চলে গেল এবং তিনি মন্ত্রীকে বললেন, এই পাথর ভাঙা সম্ভব নয়, তাই এটি দিয়ে মূর্তি বানানোও সম্ভব নয়। কিন্তু এদিকে মন্ত্রীকে কিছু করেই হোক মহারাজের কথা পালন করতেই হবে। তাই নিরুপায় হয়ে তিনি রাজ্যের একজন সাধারণ মূর্তিকারকে মূর্তি নির্মাণের দায়ভার সঁপে দিলেন। পাথরটি নিয়ে সেই মূর্তিকার মন্ত্রীর সামনে পাথরটিকে আঘাত করলেন এবং পাথরটি মাত্র একটি আঘাতেই ভেঙে গেল, কারণ এটি আগে থেকেই অনেক আঘাত পেয়েছে, তাই পাথরটি বন্ধন আলগা হয়ে গিয়েছে। পাথরটি ভেঙে ফেলার পরেই সেই মূর্তিকার মূর্তি বানানোর কাজে ডুবে গেলেন। আর এইদিকে মন্ত্রী ভাবতে লাগলেন, ইস, যদি সেই মূর্তিকার কেবলমাত্র আরেকবার শুধু শেষ চেষ্টাটুকু করত, তাহলে সে আজ 50টি স্বর্ণমুদ্রা পেয়ে যেত। তো বন্ধুরা, এই গল্পটি থেকে আমরা শিখতে পাই যে কখনো কখনো কোনো কাজ করার সময় আমাদের সামনে সমস্যা আসা মাত্রই আমরা আমাদের আত্মবিশ্বাস হারিয়ে ফেলি এবং আমরা আর চেষ্টা করি না। আবার কোনো কোনো সময় 2-1 বার ব্যর্থ হওয়ার পর আমরা হাল ছেড়ে দিই, যদিও আর একটু মাত্র চেষ্টাই আমাদের সাফল্যের পথ দেখিয়ে দিত। তাই বারংবার অসফল হওয়ার পরেও যতদিন এবং যতক্ষণ না পর্যন্ত সফলতার দেখা মিলছে, ততক্ষণ পর্যন্ত প্রচেষ্টা চালিয়ে যাওয়া উচিত। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে লাইক এবং সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন। থ্যাংক ইউ।